হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো মিঠাই ধারাবাহিকের উচ্চে বাবুর সন্দেশের রেসিপি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুধ। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চালের গুঁড়ো। দুধ আর চালের গুঁড়োটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আর এই ফাঁকে কিন্তু আমি চুলাটাকে অন করে দিয়েছি। নাড়তে নাড়তে দুধটা আমার ফুটে উঠেছে। আর যখন দুধটা ফুটে উঠবে সেই সময় আমি চুলাটাকে অফ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। মেজারমেন্ট কাপে এখানে আমি দিয়ে দিয়েছি নর্মাল জল 2 চামচ আর 2 চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। এই ভিনেগারটা এখন দুধে আমি অল্প অল্প করে দেব আর নেড়ে চেড়ে ছানা কেটে নেব। দুধটা নাড়তে নাড়তে কিন্তু ছানাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে এই ছানাটাকে ঢেলে নেব। আর এখন আমি যেহেতু এটা আমি ভিনেগার দিয়ে ছানাটা করেছি তাই নর্মাল জল দিয়ে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিব। এতে করে ভিনেগারের একটা টক ভাব চলে যাবে। এভাবে করে মুছটি আমি রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এটার জল পুরোটাই চলে যাবে। 30 মিনিট পর এখন আমি এই ছানাটাকে ভালো করে মেখে নেব আর মেখে ভালো করে মথে নেব। আর এই মথে নেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। ভালো করে মথে নিতে হবে। যত ছানাটা ভালো মথে নেওয়া হবে সন্দেশটাও কিন্তু ততটাই ভালো হবে, সফট হবে। আর এটা কিন্তু আমি একটু বেশি সময় ধরে এই ছানাটাকে মথে নিয়েছি। আমি হাতের তালু দিয়ে কীভাবে মথে নিয়েছি সেটা একটু লক্ষ্য করে দেখে নেবেন। মথে নিতে নিতে ছানাটা কিন্তু আমার একদম সফট হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরও আবার আরেকটু ভালো করে মেখে নিব ছানার সঙ্গে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই ছানাটাকে দিয়ে দিব। আমি নেড়ে চেড়ে ছানাটাকে রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ছানাটাকে নেড়ে চেড়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি এলাচ গুঁড়ো। আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এ ফাঁকে কিন্তু দেখতে পাচ্ছেন প্যানে কিন্তু ছানাটা লেগে যাচ্ছে না। এখন আমি এখানে দিয়ে দিব ফ্রুট কালার। আমি এই ফ্রুট কালারটা ঘরেই করেছি। আমার এই লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আবার আমি সবগুলো ছানার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ তুলে রাখবো। আরও কিছু সামান্য পরিমাণ এখানে ফুড কালার আমি দিয়ে দিব। আর এই ফুড কালারটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা যদি চান এই প্রাকৃতিক উপায় ফুড কালার তৈরি করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি এটাকে একটু গাঢ় সবুজ কালার করে নেব। এখন আমি তুলে নিচ্ছি। আমি এখানে 2টা কালার তৈরি করে নিয়েছি আর আমি ছানাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি লিচি কেটে নেব।
এখানে মোট আমার 4টে লিচি হয়েছে। আমি এই পাশ থেকেও ছোট ছোট করে 4টে লিচি কেটে নেব। এখন হাতে একটু আমি ঘি মেখে নিয়েছি। এখন আমি 2টি কালারই নিয়ে নিব। নিয়ে হাতে চেপে আমি একটা উচ্ছের শেপ দিয়ে নিব। এরকম চেপে চেপে 2টা কালার একসঙ্গে করে নিতে হবে। এখন উচ্ছের গায়ে একটা এবড়ো থেবড়ো ভাব থাকে, সেটাই আমি করে নিচ্ছি। একটা টিটপিক দিয়ে আমি এভাবে করে নেব। আর এটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে করতে হবে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উচ্ছের গায়ের এবড়ো থেবড়ো অংশটাকে করে নিচ্ছি। এখন একটু ইউনিক লাগার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি উচ্ছের বোটার অংশটা। ব্যাস হয়ে গেল আজকের আমার উচ্ছের সন্দেশের রেসিপি। আমার এই উচ্ছের সন্দেশের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।